নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। এই কথা যিনি বলেছিলেন তিনি আমাদের সকলের স্বামীজি, স্বামী বিবেকানন্দ, যিনি ভারতের যুব সমাজকে বারবার বলেছেন যে পাশ্চাত্য অন্ধ পাশ্চাত্য অনুকরণ ছেড়ে নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতিতে বারবার ফিরে আসার জন্য যিনি বলেছেন তিনি স্বামীজি, আমাদের সকলের প্রিয় স্বামী বিবেকানন্দ। আজ তার জন্মদিন, আর এই দিনটি আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, আমরাও এখানে থেমে নেই, সকালে চলে এসেছি গান নিয়ে। আর আজকে যেহেতু শুক্রবার, থাকবো লোকসঙ্গীত নিয়ে। আর আমরা সকলেই জানি লোকসঙ্গীত হলো আমাদের বাংলার একটা কি বলবো, আর আরশি বলা যায়। বাংলার মুখ আমরা দেখতে পাই লোকসঙ্গীতে, কারণ বাংলার বিভিন্ন পরব অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে লোকসঙ্গীত তৈরি হয়। এজন্য বাংলার ছবি আর কি লোকসঙ্গীতগুলির মধ্যে ফুটে ওঠে। আর আমাদের সঙ্গে যিনি আছেন আজকে শিল্পী লহরী দেব। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছো বলো? এই ঠান্ডায় যেমন থাকা যায়। বাহ, কি সুন্দর উত্তর দিল না, ঠান্ডায় যেমন থাকা যায়। তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি, ওই যে তোমার মতোই উত্তর দিতে হবে আর কি, ঠান্ডায় যেমন থাকা যায়, ভালো মন্দ মিলিয়ে। শিল্পীর সঙ্গে যারা যন্ত্রাণুর সঙ্গে আছেন তাদের সঙ্গে একটু পরিচিত হই। আছেন লীলেন দেব কিবোর্ডে। সুপ্রভাত। সুপ্রভাত। আছেন শুভ্রাংশু ভট্টাচার্য বাংলার ঢোলে। সুপ্রভাত। আছে শুভ্রদীপ পাল পারকাশনে। সুপ্রভাত। সকলকে নিয়ে আমরা আমাদের আজকের এই সকালটা শুরু করব। আর আজকে যুব দিবস পেয়েও গেছি এমন একজনকে, যিনি আমাদের একেবারে বাংলার ওই যে বলছিলাম ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে যুবকদের একটা বিরাট দায়িত্ব থাকে। লহরীও আজকে সেই প্রচেষ্টাতেই আছে, একেবারে বাংলার পিওর ফোক গান নিয়েই থাকে, আজকেও তাই থাকবে। লহরী, কি দিয়ে শুরু হবে আজকের সকাল? তো প্রথমে যে গানটি করছি সেটি আমার খুব পছন্দের একটি গান, আর আশা করি সবার ভালো লাগবে সেটি শুনে। চলো। সাউন্ডটা একটু ডিস্টার্ব হচ্ছে বোধহয়, না? পিসিআর কে বলবো একটু সাউন্ডটা দেখার জন্য। লহরী, আজকে যুব দিবস, আজকে এর পরে কোনো অনুষ্ঠান আছে? না, আমি এই অনুষ্ঠানের পরে আরেকটা ছিল স্কুলে, সেটা যেতে পারছি না টাইমের জন্য। আচ্ছা, আসলে কি হয় আমাদের মানে যুব দিবসে সকাল থেকে সন্ধে পর্যন্ত তো সব যুবক যুবতীরা বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত থাকে, তাই না? ঠিক। তো আমাদের এখানে যেটা বলছিলাম যে আমাদের যুবকদের স্বামীজি বারবার বলেছেন যে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ ছেড়ে, আজকাল দেখবে যে ডিজের খুব একটা চলছে, চারিদিকে সবাই খুব ডিজে নিয়ে হইচই মাতামাতি। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় ওই যে ডিজের আনন্দ আর এদিকে তুমি ফোক গান করো সেই আনন্দ, দুটোর মধ্যে মানে পার্থক্য কোথায় দেখো? দুটোই যেহেতু গানের জগতের একটা পার্ট, তো ফোক আছে যেমন ফোকের জায়গায়, আবার কিছু মানুষ তেমন ডিজের বা অন্যান্য বাদ্যযন্ত্র দ্বারা যেটা করা হয় প্রোগ্রাম, সেগুলি পছন্দ করে। আজকে খুব মানে পিকনিক, এখন তো শীতের সিজন চলছে, ডিসেম্বর মাস, আমি দেখছিলাম যে পিকনিকে গেলে ওই ডিজে চলছে, হইচই হুল্লোড়। কিন্তু তুমি তো ফোক গান করো, তোমার কোনটা বেশি পছন্দ, ডিজে না ফোক? আমার ফোকটাই বেশি পছন্দ। ঠিক, চলো আমাদের আমরা শুরু করতে পারি। চল। শ্বাসন পাখি আমার, শ্বাসন পাখি আমি ডাকিতাছি, তুমি
বাহ, খুব ভালো। লহরী, গান শেখা শুরু হয়েছিল বাবার কাছে, একদম। এখনো চলছে শেখা? আর আশা রাখছি ভবিষ্যতে বাবার কাছেই শিখবো। বাহ, বেশ, এইটা খুব ভালো, ঘরেই যখন গুরু আছে, তাই না? খুব ছোটবেলা থেকে শিখছো নিশ্চয়ই? হ্যাঁ। তোমাকে খুব ছোটবেলা থেকেই তো গান মানে স্টেজে করছো, ঠিক মানে মনে পড়ে যে ঠিক কবে স্টেজে উঠেছিলে? মনে হয় কেজি 1 বা কেজি 2 তে। বাহ, এরপরে কি শোনাবে? তারপর বাংলাদেশের একটি জনপ্রিয় গান, সেটি শোনাচ্ছি। তোমরা আমায় কি বোঝাইবা, আমি পইরা হইছি কয়লা। তোমরা আমায় কি বোঝাইবা, আমি পইরা হইছি কয়লা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। তোমরা আমায় কি বোঝাইবা, আমি পইরা হইছি কয়লা। তোমরা আমায় কি বোঝাইবা, আমি পইরা হইছি কয়লা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, শরীরে কে রইয়াছে ভালা। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে ভালা, শরীরে কে রইয়াছে ভালা। উপর উপর দেখতে ভালাই, আমার অন্তরে পইরা কয়লা। অন্তর দেখতে ভালাই, আমার অন্তর পইরা কয়লা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। যুগের পর যুগ রইলাম আমি গেথে নামের মালা, শরীরে গেথে নামের মালা। যুগের পর যুগ রইলাম আমি গেথে নামের মালা, শরীরে গেথে নামের মালা। নয়না মালা দেয়না গলায় করে ছলা গলা। নয়না মালা দেয়না গলায় করে ছলা গলা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। তোমরা আমায় কি বোঝাইবা, আমি পইরা হইছি কয়লা। তোমরা আমায় কি বোঝাইবা, আমি পইরা হইছি কয়লা। আমি জানি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। আমি বুঝি গো বন্ধু আর পীড়িতের কত জ্বালা। আমি জানি গো
দারুণ, একেবারে জমিয়ে দিয়েছে সকাল। এরপরের গানে যাব আমরা। শুরু করতে একটু সময় নিলাম, তাই কথা না বলে আমার মনে হয় গান শোনাই ভালো। একদম। পরের যে গানটি করছি সেটি যেমন জাতপাত, তা আমরা মানুষরাই বানিয়েছি। ঠিক। ছোট মুখে বড় কথা বলছি, তবুও সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর তো সবার আগে আমরা মানুষ জাতি, তো সেই মানুষ জাতির উপরে একটি গান করছি, আশা রাখছি ভালো লাগবে সবার। একটা জিনিস খুব বলতে ইচ্ছে করছে, এখানে বাবাও আছে তাই না, গান করতে করতে ইয়ের লহরী বেশ সাব্যস্তের হয়ে গেছে। করো এরপরে গানটা। ক্যামেরাটা নিয়ে। সকল শাস্ত্রের একই বিধান, গীতা বাইবেল আর কোরআন, মানুষকে যে ভালোবাসে সে তো জগতে মহান। আহা, খুব ভালো। পড়েছে দেখো মন্দির মসজিদ, যে দেখো মন্দির মসজিদ এক মাটিতে তৈরি হয়। আমি জানি আল্লাহরে ভিন্ন কিছু নয়। হিন্দু মুসলিম জানি না ভাই, মানুষ আমার পরিচয়। হিন্দু মুসলিম জানি না ভাই, মানুষ আমার পরিচয়। আমি জানি আল্লাহরে ভিন্ন কিছু নয়। আমি মানুষ রে ভাই, আমারই তো পরিচয়। আমি মানুষ রে ভাই, আমারই তো পরিচয়। সকল শাস্ত্রের একই বিধান, গীতা বাইবেল আর কোরআন, মানুষকে যে ভালোবাসে সে তো জগতে মহান। সকল শাস্ত্রের একই বিধান, গীতা বাইবেল আর কোরআন, মানুষকে যে ভালোবাসে সে তো জগতে মহান। যে দেখো মন্দির মসজিদ, যে দেখো মন্দির মসজিদ এক মাটিতে তৈরি হয়। আমি জানি আল্লাহরে ভিন্ন কিছু নয়। আমি মানুষ রে ভাই, আমারই তো পরিচয়। আমি মানুষ রে ভাই, আমারই তো পরিচয়। মন্দিরেতে প্রণাম করে ডাকছো যাকে ভগবান, মসজিদেও গিয়ে তাকে বলছো খোদা মেহেরবান। মন্দিরেতে প্রণাম করে ডাকছো যাকে ভগবান, মসজিদেও গিয়ে তাকে বলছো খোদা মেহেরবান। কৃষ্ণ রূপে আছেন যিনি বৃন্দাবন আর মথুরায়, আল্লাহ হয়ে
সাজা দেয়। আমি জানি আল্লাহরে ভিন্ন কিছু নয়, আমি মানুষরে ভাই, আমারই তো পরিচয়। আমি মানুষরে ভাই, আমারই তো পরিচয়। হিন্দু মুসলিম জানি না ভাই, মানুষ আমার পরিচয়। হিন্দু মুসলিম জানি না ভাই, মানুষ আমার পরিচয়। আমি জানি আল্লাহরে ভিন্ন কিছু নয়, আমি মানুষরে ভাই, আমারই তো পরিচয়। আমি মানুষরে ভাই, আমারই তো পরিচয়। আমি মানুষরে ভাই, আমারই তো পরিচয়। বাহ, ভীষণ ভালো। আসলে গান করতে করতেই এই বোধের জন্ম, তাই না? একদম। মানুষই সবচেয়ে বড়, ঠিক বলেছো। আমরা শুনবো তোমার গান, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আমাদের আজকের সকালকে জমজমাট করতে আছে লহরী দেব। লহরীর কাছে লহরী ফোক গান নিয়ে আছে, লোকসঙ্গীত নিয়ে আছে। লহরী, কি শোনাবে এবার? এবার এমন একটি গান শোনাচ্ছি, মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরা দিলেও কইব লবণ কম হয়েছে। আচ্ছা, খুব মানে গানটা খুব অর্থপ্রদ আর কি, মানে শুনেছি আমি। একদম, যা বাবা একটু আগে বললো যে হ্যাঁ, হ্যাঁ। তুমি কাউকে যদি তুমি মন প্রাণ দিয়ে রেধেও খাওয়াও, হ্যাঁ, কলিজা ভুনা কইরা দিলেও পরে একটা দোষ ত্রুটি ধরবে হ্যাঁ, আর হ্যাঁ, কি। সেটাই। হ্যাঁ, মানে এটা আমাদের বোধহয় মানুষের স্বভাবই আর কি। একদম। কারোর জন্য খুব বেশি করা হলো, এরপরেও দেখবে তাকে তৃপ্ত করা যাচ্ছে না আর কি। চলো শুনি গানটা একবার। যার জন্যে করবাই চুরি, ওরে সে চোর বানাইবে। যার জন্যে করবাই চুরি তোমায়, ওরে সে চোর বানাইবে। ও মানুষ এমনও আছে, ওরে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। আহা, ও মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। ও মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলা ঠাই, নিজে না খাইয়া তুমি তারে খাওয়াইলা। যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলা ঠাই, নিজে না খাইয়া তুমি তারে খাওয়াইলা। দেখবা বুকে জড়াইয়া পিঠে ছুরি বসাইছে, দেখবা দেখবা বুকে জড়াইয়া পিঠে তোমার ছুরি মাইরাছে। ও মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। ও মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে।
দিব সব দিব তোমায় আরো মিষ্টি কথা, তোমারে বুঝাইব পরে তোমার ক্ষমতা। আশা দিব সব দিব তোমায় আরো মিষ্টি কথা, তোমারে বুঝাইব পরে তোমার কত ক্ষমতা। সুযোগ মতন মাছ ধরিয়া নাও ডোবাইবে ডাকবা, সুযোগ মতন মাছ ধরিয়া তোমার নাও ডোবাইবে। মানুষ এমন আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। ও মানুষ এমন আছে চামড়া কাইটা বইতে দিলে দেখব জুতা বানাইছে। যার জন্য করবাই চুরি সে চোর বানাইবে ওরে। যার জন্য করবাই চুরি তোমায় সে চোর বানাইবে। মানুষ এমন আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। ও মানুষ এমন আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। ও মানুষ এমন আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। ও মানুষ এমন আছে ওরে কলিজা ভুনা কইরা দিলে কইব একটু লবণ কম হইছে। বাহ, দারুণ, ঠিক বলেছো একেবারে। এরপরে কি শুনবো? সামনে পৌষ সংক্রান্তি, তাই না? তো বিভিন্ন মেলা হবে, মেলা এমনিতে তো মেলা শুরুই হয়ে গেছে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে, তাই না? আর পৌষ সংক্রান্তির আগে এই ধরনের ফোক গানগুলি কিন্তু খুব একটা পিঠেপুলির গান করলে ভালো হতো। আছে আজকের লিস্টে? আছে না, আজকে লিস্টে নেই, কিন্তু হ্যাঁ যেটা পৌষ সংক্রান্তির যেটা সবাই একসঙ্গে সবাই মিলে করা হয়, হ্যাঁ ধামাইল নাচ, হ্যাঁ ধামাইল গান একটি করছি। আচ্ছা বাহ, চলো। আমাদের আসলে মানে লোকসঙ্গীতগুলি বিভিন্ন পর্ব মানে অনুষ্ঠানকে কেন্দ্র করেই তো হয়। যেমন বিয়ে পারপাসে অনেক ধরনের অনুষ্ঠান হয়, জলভরা, তারপরে মানে বধূবরণ, এগুলিতে কিন্তু ধামাইল হয় একদম। চলো তাও সব মা মাসিরা মিলে, হ্যাঁ একসঙ্গে একদম। চলো। ও আমি কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমার বাঁশুরিয়া। কেমন আছি পরের ঘরে তোমার বাঁশুরিয়া, দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমি কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমার বাঁশুরিয়া। কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমার বাঁশুরিয়া, দেখো হাসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া যে
আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগল, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগল, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে চাইব মুদি মরিয়া, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো হাসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমার বাঁশুরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার বাঁশুরিয়া, দেখো হাসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। বাহ, দারুণ। এবারে একেবারে শেষ গানটি শুনবো। তো করছি, যেহেতু শেষ গান একটি জমজমাট গান দিয়ে করছি। একদম, আজকে জমজমাট গানই আছি সব, তাই না? আমাদের এবার যেহেতু সময় শেষ হয়ে গেছে প্রায়, তো সবারই তো যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যেতে তো হবে। একদম তো একদম, আমার তো খুব একদম ইচ্ছে নেই। তো সেই বন্ধুকে না যাওয়ার কথা জানিয়ে একটি গান আশা রাখছি ভালো লাগবে। ও তুমি এত বছর পরে আইয়া, ও বন্ধুরে তুমি এত বছর পরে আইয়া, শুধু একটুখানি দেখা দিয়া, দুঃখিনী রে কান্দাইয়া। ও তুমি যাইও না, তুমি যাইও না, যাইও না বন্ধুরে, ও ভাগী রে কান্দাইয়া। তুমি যাইও না, ও তুমি যাইও না, যাইও না বন্ধুরে, ও ভাগী রে কান্দাইয়া। তুমি যাইও না, যাইও না বন্ধুরে, ও ভাগী রে কান্দাইয়া। তুমি এত বছর পরে আইয়া, তুমি এত বছর পরে আইয়া, শুধু একটুখানি দেখা দিয়া, প্রেমিকা রে
পাগলিনী তিনি রজনী তোমার প্রেমের মজিয়া। আমি পাগলিনী তুমি রজনী তোমার প্রেমের মজিয়া। তুমি পরাণ পাখি ময়না টিয়া, তুমি পরাণ পাখি ময়না টিয়া। এই অন্তরে মনের পিঞ্জরে, এই অন্তরে মনের পিঞ্জরে তোমায় রাখবো আমি আদর দিয়া। অভাগী রে কান্দাইয়া তুমি যাইও না বন্ধু রে, অভাগী রে কান্দাইয়া। আসমানের চাঁদ যদি প্রাণনাথ দিতে বলো ঘুমানিয়া। ওই আসমানের চাঁদ যদি প্রাণনাথ দিতে বলো ঘুমানিয়া। আমার এই জীবন বাজি দিয়া, আমার এই জীবন বাজি দিয়া। শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে ওই চাঁদ দিতে পারে আনিয়া। অভাগী রে কান্দাইয়া তুমি যাইও না বন্ধু রে, অভাগী রে কান্দাইয়া তুমি এত বছর পরে আইয়া। তুমি এত বছর পরে আইয়া শুধু একটুখানি দেখা দিয়া। অভাগী রে কান্দাইয়া তুমি যাইও না বন্ধু রে, অভাগী রে কান্দাইয়া তুমি যাইও না বন্ধু রে, অভাগী রে কান্দাইয়া তুমি যাইও না বন্ধু রে, অভাগী রে কান্দাইয়া। বাহ, বেশ দারুণ। আজকে তো আমাদের অনুষ্ঠান এখানে রাখতে হবে, আর বেশি গান শুনতে পারলাম না। তবে এই গান নিয়ে আরো এগিয়ে যাও, এটা প্রত্যাশা রইল। অনেক বড় হও, গান নিয়ে এগিয়ে যাও। তোমাদের সবার যদি আশীর্বাদ থাকে, দর্শক বন্ধুদের যদি আশীর্বাদ থাকে, আশা রাখছি আমি অবশ্যই নিয়ে যেতে পারবো। বাহ, বাবার জন্য কিছু বলবে? বাবার কাছে শিখছো, বড় হচ্ছো বাবার কাছে শিখে শিখে। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি বাবার কাছে শিখে আসছি, আর এখনো শিখছি, ভবিষ্যতেও শিখবো। বাহ, তবে লহরী গান মানে গানের পাশাপাশি ওই যে কি সুন্দর করে বলছিল প্রত্যেকটা গানের আগে, এটা কিন্তু একদম শিল্পী সুলভ একটা বিষয় চলে এসেছে দারুণ ভাবে পারফরমেন্স করতে করতে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, এবং এখানে যারা যন্ত্রাংশের সঙ্গে ছিলেন সকলকে অনেক ধন্যবাদ। আর দর্শকরা যারা প্রতিদিন সকালের এই অনুষ্ঠান দেখেন, এভাবে আমাদের পাশে থাকবেন। আমরা প্রতিদিন চলে আসি বিভিন্ন আঙ্গিকের গান নিয়ে। আজকে যেমন ছিলাম শুক্রবার লোকসঙ্গীত নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠান এখানে রাখতে হবে। নমস্কার।